তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভাই লোক, তোমরা যদি চাইছো যে অনেক কম টাকার মধ্যে একটা ভালো ব্যবসা শুরু করবে, ওই ব্যবসাটা করে মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করবে, তাহলে পুরো ভালো একটা ভিডিওতে তোমরা চলে এসছো। তো আজকের এই লং ভিডিওতে বলা হবে রসুন এবং আদার ব্যবসা করে মাসে 30 হাজার টাকা কী করে ইনকাম করবে, পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আজকের এই লং ভিডিওটা তোমাদের জন্য প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে ভালো করে বোঝাবো যে রসুন এবং আদার ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, রসুন এবং আদার ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে, রসুন এবং আদার ব্যবসা করে মাসে 30 হাজার টাকা কী করে ইনকাম করবে, রসুন এবং আদার ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। এই ভিডিওটা ধরতে পারো শুধু তোমার জন্যই, তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো, এটা আর কি রিকোয়েস্ট করবো। আর চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য এরকম নিউ ভিডিও ডেইলি আপলোড হতে থাকে। লাইক কমেন্ট করে দিও, তোমার একটা কমেন্টে আমি অনেক বেশি পরিমাণে খুশি হয়ে যাই। তো আজকে আর বেশি কথা বলবো না, আসল কথায় যাওয়া যাক। তো 1 নম্বর অপশানে আছে আমাদের এই আদা এবং রসুনের ব্যবসা করছো, কিন্তু এই ব্যবসাটা কোথায় বসালে ভালো চলবে। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বলবো, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি যদি একবার এই রসুনের ব্যবসা শুরু করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তো কিছু জায়গার নাম শুনে যাও, মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর, তুমি যদি একটা বড় বাজারের মধ্যে একবার এই রসুন এবং আদার ব্যবসা শুরু করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেলি ভালো পরিমাণে কাস্টমার আসবে। আর তুমি যদি ভাবছো এখন বর্তমানে দোকান ভাড়া করে কোনো ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই রসুন এবং আদার ব্যবসা শুরু করতে পারো, অনেক বেশি পরিমাণে ইনকাম হবে, অনেক ভালো পরিমাণে প্রফিট হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, যেমন কলকাতা, এর থেকেও বড় বড় শহর আছে, এরকম বড় বড় শহরের মধ্যে আর কি বড় বড় সবজি ফলের বাজার বসে। ওই সব বাজার টার্গেট করে তুমি যদি একবার এই রসুন এবং আদার ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, ঠিক আছে, এরকম বড় একটা স্টেশনের পাশে প্রচুর পরিমাণে লোকজন আসে। তাই এরকম একটা বড় স্টেশন চুজ করে তুমি যদি একবার এই ব্যবসা শুরু করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেলি ভালো পরিমাণে ক্যাশ টাকা আসবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে এই ব্যবসাটা সবার প্রথমে বসিয়ে দাও। আরও তোমাদেরকে ভালো করে সব কিছুই বোঝাবো অপশানে। তো 2 নম্বর অপশানে আছে আমাদের এই আদা এবং রসুনের ব্যবসা করছো, কিন্তু এই ব্যবসাটা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে সেগুলোই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তো মন দিয়ে শোনার চেষ্টা করো, এটা আর কি রিকোয়েস্ট করবো। তো 1 নম্বর আমাদের দরকার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ওয়েটিং মেশিন, যাকে আর কি বলা হয় ওজন মাপার মেশিন। এই ওয়েটিং মেশিনের কাজ হচ্ছে তুমি যেই কাস্টমারকে আদা এবং রসুনগুলো বিক্রি করবে, ওজন করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তাই কম টাকার মধ্যে হলেও একটা ওজন মাপার মেশিন কিনে নিও। তারপরে আমাদের দরকার 4-5টা প্লাস্টিকের বড় বড় ঝুড়ি, যেগুলো আর কি আদা এবং রসুনগুলো সাজিয়ে রাখার জন্যে, এগুলো আর কি দরকার। 4-5টা প্লাস্টিকের বড় বড় ঝুড়ি কিনে নিও। তারপরে কি দরকার আমাদের, প্লাস্টিকের কাজটা তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি। তুমি যেই আদা এবং রসুনগুলো কাস্টমারকে বিক্রি করবে, একটা প্লাস্টিক করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা আমাদের দরকার, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যখন ব্যবসাটা শুরু করবে তখন সপ্তাহে বা মাসে প্লাস্টিকের বান্ডেল কিনতে পারো। তারপরে আমাদের দরকার ক্যালকুলেটার, তোমরা জানো কি কাজে লাগবে, তাই ক্যালকুলেটার নিয়ে আমি বেশি কিছু আর বলবো না। আর তোমরা যদি ভাবছো এই আদা এবং রসুনের ব্যবসা একটা দোকান নিয়ে তারপরে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। তারপরে নিজে বসার জন্যে একটা চেয়ার কিনে নিও, এটা আর কি সব ব্যবসায়ীরাই কেনে, ঠিক আছে। তারপরে ক্যাশ বক্স লাগবে, টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে ক্যাশ বক্স, তাই কম টাকার মধ্যে হলেও একটা ক্যাশ বক্স কিনে নিও। তারপরে ব্যানারটা কিন্তু ভাই মোস্ট ইম্পর্টেন্ট, ব্যানার না হলে কিন্তু হবে না। ভাই ব্রাদার যারাই দেখছো, ব্যানারটা কিন্তু কিনতেই হবে, ব্যানারটা না হলে কিন্তু হবে না, ঠিক আছে। ব্যানারের কাজটা কত বেশি পরিমাণে ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমার নাম যেমন রানা, এরকম যে ব্যবসাটা তুমি করতে চাও আদা এবং রসুন, ওই ব্যানারের সামনে ওই নামটা দিয়ে দেবেন, ওই ব্যানারটা আর কি তোমার দোকানের সামনে টানিয়ে দেবে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, এটাই আর কি বলার ছিল। তো অনেক কম টাকার মধ্যেই আমি কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, আশা করি তোমরা যদি ব্যবসাটা করতে চাও তাহলে কিনে নেবে। তো 3 নম্বর অপশানে আছে আমাদের আদা এবং রসুনের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, সেগুলোই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তো তুমি যদি ভাবছো এই আদা এবং রসুনের ব্যবসা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো এই আদা এবং রসুনের ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে
30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই টমেটোর ব্যবসা বলছি কেন ভুল করে, সরি। তো তুমি যদি ভাবছো এই রসুন এবং আদার ব্যবসা অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। তো আশেপাশে একটু আওয়াজ হচ্ছে, আমিও ম্যানেজ করে কথা বলছি, তোমরা একটু ম্যানেজ করে কথা বলে নিও আর কি, কথাটা আমার শুনে নিও। তো এবার একটা জিনিস ভালো করে বোঝো, এই রসুন এবং আদার ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে সেটা তো বললাম, কিন্তু এই রসুন এবং আদার ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব সেটাই তোমাদেরকে ভালো করে বোঝাবো। তুমি যদি ভাবছো এই রসুন এবং আদার ব্যবসা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার অনকে করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো রসুন এবং আদার ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই আদা এবং রসুনের ব্যবসা অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা অপশান বলবো, এই আদা এবং রসুনের ব্যবসা করছো, কিন্তু এইগুলো কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে, সেগুলো তোমাদেরকে একটু ভালো করে বোঝাবো। তো 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজির বাজার বসে, এরকম বড় একটা সবজির বাজারে ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে চলে যাও, ওখান থেকে অনেক কম দামে আদা এবং রসুন কিনে আনো আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করো। প্রচুর বেশি দামে বলতে একটু মিডিয়াম দামে বিক্রি করো। 2 নম্বর অপশানে আছে, তোমরা হয়তো গ্রামের মধ্যে দেখেছো অনেক কৃষক আছে যারা আর কি আদা এবং রসুনের চাষ করে, তাদের কাছ থেকে অনেক কম দামে তুমি এই আদা এবং রসুন কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, ঠিক আছে, এটা বড় শহরের মধ্যে আর কি সবজির বড় বড় বাজার বসে, ওইসব বাজারে চলে যাও 4টা থেকে 5টার মধ্যে, ওখান থেকে অনেক কম দামে তুমি এই আদা এবং রসুন কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর শেষ অপশান, তুমি নিজে আদা এবং রসুনের চাষ করে নিজেই বিক্রি করতে পারো। তো 4টে মতন অপশান বললাম, 4টে অপশানই মোস্ট ইম্পর্টেন্ট, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে নিও। তো এবার কিছু আইডিয়া দেবো ব্যবসার জন্যে, মোস্ট ইম্পর্টেন্ট। তো 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার রাখবে, দোকানটা কখনো নোংরা রাখবে না। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলে দেবে 4টা থেকে 5টার মধ্যে। আর কাস্টমারকে ঠকাবে না, কাস্টমারকে ওজনে কম দেবে না। একটা কাস্টমার তোমার দোকানে আসলে তার সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করবে না, সবসময় ভদ্র ভালো ব্যবহার করবে, যাতে সেই কাস্টমার তোমার দোকানে পরবর্তীতে আবার আসে। আর দোকানের সব কিছু ছোটো থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো। আর কখনো পচা জিনিস বিক্রি করবে না, মোস্ট ইম্পর্টেন্ট। আর দোকানে খুচরো টাকা রাখবে। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছুই তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতন টাটা।